ওকে, আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভার 2022 কে ইনস্টল দিতে হবে আমাদের ভিএম এর ভিতরে বা ভার্চুয়াল বক্সের ভিতরে। সো তার জন্য আগে আমাদের আইএসও ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। সো এর জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনাকে লিখতে হবে উইন্ডোজ সার্ভার 2022 আইএসও ডাউনলোড, লিখে এন্টার দিতে হবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে microsoft.com এর, তার ভিতরে আমাকে ঢুকতে হবে। ঢোকার পর এখানে দেখতে পাবো আমরা যে তারা কি কি ল্যাঙ্গুয়েজের সার্ভারকে আমাদের জন্য অফার করতেছে। সো আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাই আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট এই জায়গাতে আসবো। আসার পর দেখতে পারবো যে আইএসও ডাউনলোডস নামে একটা পোর্শন আছে। এই পোর্শনের ভিতরে 64 বিট এডিশন যেটা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাবে যে আমি ফাইলটা কোন জায়গায় ডাউনলোড করে সেভ করব। সো আমি ডাউনলোডের ভিতরে রাখতেছি আপাতত, দেন সেভ। তারপর দেখতে পাবো যে ফাইলটা ডাউনলোড হচ্ছে। সো যেহেতু এটা 4.7 জিবি ফাইল, সো ফাইলটা আমি আগেই ডাউনলোড করে রেখেছি। সো চলেন এবার আমরা ফাইলটাকে ইনস্টল দিই। সো তার জন্য আমাকে যেতে হবে ভিএমওয়্যার এর ভিতরে। সো ভিএমওয়্যার এ যাওয়ার পরে আমাকে এই হোম পেজটার ভিতরে আসতে হবে। যদি আমরা না পাই, যাব ট্যাব, গো টু হোম পেজ। হোম পেজে আসার পর আমাকে দিতে হবে ক্রিয়েট আ নিউ ভার্চুয়াল মেশিন। এখানে আমরা ওপেন ভার্চুয়াল মেশিন দিব না, ক্রিয়েট আ নিউ ভার্চুয়াল মেশিন দিব, কারণ যেহেতু এটা আমার আইএসও ফাইল। ক্রিয়েট করব, কাস্টমসে যাব, টিপিক্যাল থাকতে পারে, টিপিক্যাল না দিয়ে আমরা কাস্টমে যাব। দেন নেক্সট, নেক্সট এই জায়গা থেকে আমরা সিলেক্ট করব আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। নেক্সট উইন্ডোজ সার্ভার 2022 মাইক্রোসফট উইন্ডোজ, এইটা সিলেক্ট করব। দেন নেক্সট এই জায়গাতে চাইলে আমরা এটা একটা নাম দিতে পারি, সেভ, যে উইন্ডোজ সার্ভার 2022, এবং লোকেশন আমি ফাইলটা কোথায় রাখবো সেই লোকেশনটা আমাকে দিতে হবে। সের জন্য আমরা চাইলে আমাদের নিজস্ব একটা ফোল্ডার তৈরি করতে পারি। সের ভিতরে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব, যার নাম দেব হচ্ছে উইন্ডোজ সার্ভার। ফোল্ডারটা সিলেক্ট করব, ওকে করব, তারপর নেক্সট যাব। নেক্সট যাব, যা দেয়া আছে আমরা তাই রাখতে পারি। নেক্সট, যা দেয়া আছে আমরা তাই রাখতে পারি। নেক্সট এখানে নেট দিব, আমরা দেখব যেটা নেটে দেয়া আছে কিনা। তারপর নেক্সট, তারপর নেক্সট রেকমেন্ডেড যা আছে তাই থাকবে, রেকমেন্ডেড যা আছে তাই। নেক্সট ক্রিয়েট আ নিউ ভার্চুয়াল ডিস্ক। নেক্সট 60 জিবি দেওয়া আছে, 60 জিবিটা আমরা থাকতে পারে, যেহেতু এটা স্প্লিট করে নিবে এখান থেকে, তাই 60 জিবি দিলেও সমস্যা নেই। দেন নেক্সট, এখান থেকে আমরা ভিএমডিপি ফাইলটাকে রাখবো কোথায়। সো সেম ভাবে ব্রাউজ করে উইন্ডোজ সার্ভার যেটা আছে এটা ওপেন করে দিব, সেভ। দেন নেক্সট, ফিনিশ, আমরা আমাদের ফিনিশ করে দিলাম। এটা আসার পর আমাদের ইডিটা ভার্চুয়াল মেশিন সেটিংসে যেতে হবে। আমরা ক্লিক করব, সিডি এবং ডিভিটি সেটাতে ক্লিক করব। আমরা এখান থেকে যে ফাইলটা আমরা একটু আগে ডাউনলোড করে এসেছি সেই ফাইলটার জন্য ইউজ আইএসও ফাইল ইমেজে দিব, ব্রাউজ করব, ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমরা জাস্ট ওপেন করে দিব, ওকে। এরপর এটাকে পাওয়ার অন করব। সো পাওয়ার অন করার সাথে সাথে একটু খেয়াল রাখতে হবে, এখানে মাউসে ক্লিক করে কিবোর্ডে যে কোনো একটাতে দিতে হবে, এন্টার। সো এখানে একটু খেয়াল রাখতে হবে, এই লেখাটা আসার সাথে সাথে মাউস ক্লিক করব এবং কিবোর্ডের যে কোনো একটা কিতে আমরা প্রেস করব এবং একটু অপেক্ষা করব। যা আছে তা এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেট, ইউএস। নেক্সট আমরা করব যেহেতু ইনস্টল, তাই ইনস্টল দিচ্ছি, একটু অপেক্ষা করব। সো এই জায়গা থেকে যেহেতু আমরা ডেস্কটপ এডিশনটা দিব, তাই এখান থেকে সিলেক্ট করব উইন্ডোজ সার্ভার স্ট্যান্ডার্ড ডেস্কটপ এক্সপিরিয়েন্স যেটা আছে ইভালুয়েশনের। নেক্সট আমাদের ওদের লাইসেন্সটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাই অ্যাকসেপ্ট। নেক্সট আমরা কাস্টমে দিব, যে 60 জিবি ড্রাইভটা আমরা ক্রিয়েট করেছি সেই 60 জিবি ড্রাইভে ক্লিক করব, নেক্সটে দিব। এটা এখন কপি হবে এবং ইনস্টলেশনের জন্য একটু রেডি হবে। সো এখানে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। দেখা যাচ্ছে 90%-এর উপর হয়ে গেছে, আর একটু সময় লাগতে পারে। ইনস্টলেশন ফিচার এবং আপডেটগুলো হচ্ছে।
ওকে, অল ডান। দেন আমরা চাইলে এখান থেকে রিস্টার্ট নাও দিয়ে দিতে পারি, সেটা রিস্টার্ট নেবে। নেওয়ার পর একটু সময় লাগবে আমাদের ইন্টারফেসটা ওপেন হতে। স্টার্টিং সার্ভার এবং গেটিং রেডি দেখাচ্ছে। একটু অপেক্ষা করবো আমরা। ওকে, সো এখানে অ্যাডমিনিস্ট্রেশন ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনি কাস্টমাইজ করতে চান, সো আপনি নতুন করে একটা পাসওয়ার্ডও দিয়ে দিতে পারেন। দেন ফিনিশ। সো যেহেতু এখানে বলছে যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা লাগবে, সো আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যে কোনো ক্যারেক্টার দিলে হবে না, স্পেশাল ক্যারেক্টার সহ আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। দেন ফিনিশ। সো আমাদের সার্ভার ওপেন হয়ে গেছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, আমার কোনো কিছুই দেখাবো না। সেখানে লেখা আছে যে প্রেস কল্টার অল্টার অ্যান্ড ডিলিট টু আনলক। সো কন্ট্রোল অল্টার অ্যান্ড ডিলিট, এটা দেওয়ার পরে আমার চলে আসবে। সো আমাকে দিতে হবে এখন যে পাসওয়ার্ডটা একটু আগে আমরা দিয়ে আসছি, স্ট্রং পাসওয়ার্ডটা। একটু অপেক্ষা করতে হবে। ওকে, সো আমার সার্ভার এখন রেডি হয়ে গেছে কাজ করার জন্য। সো আমরা এখন সার্ভারের ভিতরে ঢুকে যা কাজ করা দরকার সেগুলো করতে পারি। সো নেটওয়ার্কের জন্য বলছে আমরা এটাকে অ্যালাউ করে দিব, ইয়েস। আমাকে দেখাবে যে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারি কিনা বা করতে চাই কিনা। সেখানে যা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন, অথবা জিনিসটাকে আপাতত ডিলিট করে দিতে পারেন। সো আপনাদের কাজ অনুসারে এটা করতে হবে, এবং কাজ শেষ হয়ে গেলে অবশ্যই এটাকে পাওয়ার অফ বা শাট ডাউন করে দিতে হবে। কন্টিনিউ।